আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যারা হাউসওয়াইফ তাদের পরিশ্রম চোখে দেখা যায় না, কারণ তারা সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে যাচ্ছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। কেউ হিসেব রাখে না তারা কতক্ষণ কাজ করলো। তাই প্রত্যেক গৃহবধূকে আমরা সম্মান জানাই। সুগৃহিণীর হাতেই থাকে সংসারের সুখ, স্বাচ্ছন্দ্যের চাবিকাঠি। তাদের বুদ্ধি, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট আর ভালোবাসায় গড়ে ওঠে সাজানো গোছানো সংসার, যেখানে বাড়ির ছোটরা নিশ্চিন্তে নিরাপদে বড় হয়ে ওঠে, বড়রা শান্তিতে বাইরের কাজ সামলাতে পারে। তার গৃহিণীদের 24 ঘন্টার অক্লান্ত পরিশ্রমকে স্যালিউট জানিয়ে শুরু করবো আমাদের আজকের পর্ব। 13 বছর হলো বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। কিভাবে পরিচয় বরের সাথে? আমার দাদার কলিগ ছিল, মানে একসাথে জিম করতো। একবার এসেছিল আমাদের বাড়িতে, কোনো একভাবে আমাকে দেখেছে, তো দেখার পর থেকে ওর মনে মনে ভেবে নিয়েছে যে ওকে আমার বিয়ে করতেই হবে। তো সেভাবে আমার ফ্রেন্ডসদের সাথে ও কানেক্ট করার চেষ্টা করেছে। তারপরে আমি ওটা না হই না, কারণ আমি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার মা বাবার ইচ্ছা মতন করবো, তাদেরও তো অনেক ইচ্ছে থাকে। তারপর গিয়ে একদিন ওর বাড়ির লোক আসলো আমাদের বাড়ির সাথে কথা বলতে, তখন আস্তে আস্তে করে বাবা একটু একটু করে রাজি হলো। তারপর স্কুল থেকে অনেক মানে বেরিয়েছিলাম, আর ওখানটা আমার বাবাকে মোটামুটি সবাই চেনে, তো বেরোনোটাও খুব চাপের ছিল। তো তারপরেও বেরিয়ে ওইখানে রোহিণী বলে একটা জায়গা আছে, ওখানে যেতাম। রংটং বলে একটা জায়গা আছে, ওখানে যেতাম। মানে স্কুল থেকে বেরিয়ে ওখানে চলে যাওয়া? হ্যাঁ, দেখা করার জায়গা ওটা ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে বকাও খেয়েছি, এই জন্য অনেকবার বকাও খেয়েছি। তোমার এই যে ভালোবাসার জায়গাটা, সেটা কত বছর চলছিল? সেটা 2 ইয়ার্স। 2 বছর? হ্যাঁ, 2 বছর। তারপরে বিয়ে? হ্যাঁ, তারপরে মানে বিয়ে। স্কুলে পড়তে পড়তে বিয়ে? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন অবসর সময় থাকে কি করো? যখন অবসর থাকে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, আর আমি ডান্স করতে খুব ভালোবাসি। ওকে। মানে শুধু সংসারটা যে গুছিয়ে করছি তাও না, মানে পাড়া প্রতিবেশী সবাই আমাকে ভীষণ ভালোবাসে। সবার যে ভালোবাসাটা, এটা নিয়ে মনে হয় একটা মানে হাউস ওয়াইফ হওয়া যায়, যে সবার ভালোবাসা। একজন যে আমি হাজবেন্ডই ভালোবাসবে তা না, প্রত্যেকটা মানুষের ভালোবাসা দরকার পড়ে একটা হাউস ওয়াইফের পেছনে। একজন হাউসওয়াইফকে সর্বকর্ম করতে হয়, সব কাজে A to Z। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার মন জুগিয়ে চলতে হয়, সবাইকে ঠিক করে রাখতে হয়, প্লাস সংসার দেখতে হয়, সম্পর্কগুলো ভালোভাবে সামলাতে হয়। সেটাই তুমি করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ভালো থেকো, এইভাবেই থাকো, কারণ তুমি এটা আনন্দ পাচ্ছ করতে, আর যেটাতে আনন্দ দেয় সেটাই করা। হ্যাঁ হ্যাঁ। প্রিয়দর্শিনী গুহ রায়, 6 বছরের বিবাহিত জীবন, কিভাবে পরিচয় হলো স্বামীর সাথে? আমি যেই কলেজে পড়ি সেই কলেজের এক্স-জিএস ছিল আমার হাজবেন্ড। কলেজে ফ্রেশার্স হয়, তো ফ্রেশার্সে রীতিমতন সেজে গুজে যাই, তা সেখানেই দেখে আর কি পটে যায়। তারপরে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, দেন ডেটিং হয় হচ্ছে কোচবিহার রাজবাড়িতে। যেরকম আপনাদের এখানে কলকাতার ভিক্টোরিয়া, সেরকম আমাদের এখানে কোচবিহার রাজবাড়ি। তো 1 বছর এভাবেই চললো। তারপর হঠাৎ একদিন রাতেবেলা আমাকে ফোন করে বলছে একটু বাইরে আসো। তো আমি যখন কলেজে পড়ি তখন আমি মামা বাড়িতে থাকতাম, তো হঠাৎ করে বাইরে বেরোলাম, বেরিয়ে দেখি গাড়ি নিয়ে চলে আসছে দেখতে। তো সেই মুহূর্তে কি হয়েছে, আমার দাদু দেখে ফেলেছে। এবার দাদু দেখে ফেলার পর সাথে সাথে পরের দিন বাবাকে বলে দিয়েছে। তো বাবা বলল, না তুই যখন পছন্দ করেইছিস তাহলে সব দেখে শুনে আমি একবারে বিয়েই দিয়ে দেবো। তো 6 বছর হয়ে গেল প্রিয়দর্শিনী, বিয়ে হয়েছে। হ্যাঁ। সংসার কিরকম করছো বলো? সংসার গুছিয়ে সংসার করছি। সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়, মেয়ে স্কুলে চলে যায় 7টা সাড়ে 7টার মধ্যে। তারপরেই একটা বিজি শিডিউল চলতে থাকে রাত্রি একদম 12টা পর্যন্ত। আর হাজবেন্ডও ভীষণ সাপোর্টিভ, খুব পজিটিভ। খুব ভালো। রান্না বান্না ভালো করতে পারো? হ্যাঁ, রান্না বান্না মোটামুটি টুকটাক করতে পারি, আর সবকিছু দায়িত্ব কর্তব্য এগুলো পালন করি। খুব ভালো। প্রিয়দর্শিনী, আজের সঙ্গে কে এসছেন? আজকে বাবা এসছে, মাসি, মেশো, মেয়ে এসছে। খুব ভালো। ভালো থেকো প্রিয়দর্শিনী, খুব খুব ভালো লাগলো কথা বলে। ঠিক আছে। শম্পা, 20 বছরের বিবাহিত জীবন, শুনি তোমার গল্প। খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার কারণটাও হলো আমার যে শ্বশুর শাশুড়ি মা ছিলেন, তো তারা দুজনেই বিছানা সজ্জা ছিলেন। তো হাজবেন্ড বিজনেস করতো। ছোটবেলায় মাকে দেখতাম যে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করছে। তো এমন একটা সংসারে গিয়ে পড়লাম দিদি, যে যেখানে সমস্তটাই মানে বিয়ের পরের দিন থেকে আমাকে নিজে হাতে করতে হয়েছে। সবটা। শ্বশুর মশাই হয়েছিল ক্যান্সার, শাশুড়ি মা হাই ব্লাড সুগার। বিয়ের 2 মাস পরে শ্বশুর মশাই মারা গেছেন, আর শাশুড়ি মা 1 বছর পর মারা গেছেন। প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে না যে আমি একটা কিছু করব বা কিছু একটা নিয়ে এগোবো। তো রান্না বান্নার দিকে আমার খুব শখ ছিল ছোটবেলার থেকে, তো সেই শখটাকেও আমি পূরণ করছি। ভালো রান্না করতে পারো? হ্যাঁ, রান্না বান্না খুব
ভালো করতে পারি। সেই জন্য আমি একটা ছোট্ট আমার চ্যানেল রয়েছে রান্নার, অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমি সেখানে জয়েন করেছি। তো সেখানে সুন্দর সুন্দর রান্না আমাকে আপলোড করতে হয় প্রত্যেক দিনই। সেখান থেকে সুন্দর সুন্দর ফিডব্যাকগুলো যখন পাই তখন বেশ ভালো লাগে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই ভালোবাসছে। অমৃতা সাহা, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। কতদিনের বিবাহিত জীবন? 13 বছর। ভালোবেসে বিয়ে? হ্যাঁ, লাভ ম্যারেজ। কি হলো 13 বছর আগে? কি ভালো লাগলো মানুষটার? ওর সঙ্গে আমার বিয়ে বাড়িতে আলাপ বলতে আমার নিজের বাড়িতে কাকার বিয়ে, আচ্ছা। আর ও গিয়েছিল বন্ধুদের সঙ্গে ক্যাটারিং করতে। ও মানে ওটা শখে গিয়েছিল, ওটা করে না। তো ও তখন ফার্স্ট ইয়ারে পড়তো আর আমি 11 ক্লাসে পড়তাম। তো ওইখানে ও দেখেছিল, পছন্দ হয়েছিল এবং দাদাকে বলেছিল। তো আমার দাদা একটু দাদা ভাব, বলে না হবে না হবে না। তারপরে অনেক ম্যানেজ করে ও ফোন কল করেছিল আমাকে, এবং সেই ফোন কলটা আমার বাবা বুঝতে পারে। তারপর থেকে কড়া শাসনে চলে। আমি যখন কলেজে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, ও তখন থার্ড ইয়ার। একই কলেজে আমি পড়তাম, ও পড়তো বলে আমি ওই কলেজে গিয়ে ভর্তি হয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা দুজন দেখা করতাম। এই দেখা করাটা মানে আমার বাবার কানে চলে গেছিলো যে ও দেখা করছে, ওইটা নিয়ে অনেক বাড়িতে ঝামেলা হয়। তারপরে ওইভাবে চলতে 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 আমাদের ফাইনাল ইয়ার আমি দিয়ে নিই। ও তখন এমএ কমপ্লিট করে বিএডের জন্য ভর্তি হয়েছিল। তো বাবাকে আমি পুরো বলেছিলাম, বাবা তুমি তো আমার বিয়ে দেবে, তো আমি ওই ছেলেকেই বিয়ে করবো। তো আমার বাবা রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে আমার বিয়ে ঠিক হলো 1 মাঘ মাসে। তারপরে আশ্বিন মাসে আমার বাবা অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হয়ে আমার বাবা ঢাকুরিয়ার আমডিতে ভর্তি হয়েছিল। এরকম হয়েছে আমি রাতে শুয়ে স্বপ্ন দেখছি, বাবা দেখছি যে আগুনের মধ্য থেকে মানে চলে যাচ্ছে, আমাকে বলছে আমি চলে যাচ্ছি। হঠাৎ আমার মানে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে আমি শুনছি নাকি এরকম আগুন জ্বলে গেছে আমডিতে, এরকম আগুন জ্বলে গেছে বেসমেন্টের মানে ধোঁয়াতে অনেক পেশেন্ট মারা গেছে, এবং ভাবতে পারিনি সেই পেশেন্টের মধ্যে আমার বাবাও ছিল। তুমি এখন কোথায় থাকো অমৃতা বিয়ের পর? আমি বিয়ের পর করিমপুর থাকি। করিমপুর, নদিয়া? হ্যাঁ, নদিয়া করিমপুর থাকি। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স 20 কিলোমিটার। আচ্ছা। এবং ওখানে আমার জয়েন্ট ফ্যামিলি, ভরা অনেক বড়। ফ্যামিলি, অনেক ফ্যামিলি, 2 শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর, ননদদের এখন বিয়ে হয়ে গেছে, ওরা কাছাকাছি তো বিয়ে হয়েছে। অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, আর এখন আমি আমার বাড়িতে যখন ছিলাম আমি অত রান্না বান্না জানতাম না, কিন্তু ওখানে গিয়ে মানে আমি সব শিখে গেছে। শিখে গেছি, সত্যি কথা শিখে গেছি। আমার শাশুড়ি আমাকে খুব হেল্প করেছে। তো কখনো অমৃতা মনে হয়নি যে না একটু বাইরে কাজ করি? ওরা জয়েন্ট ফ্যামিলিতে গিয়েছি তো, ওদের সঙ্গে হই হুল্লোড় আনন্দ করতে করতে আমার সময় চলে যায়। আর তারপরে ছেলে মেয়ে আছে, আমার মেয়ে গান শেখে, নাচ শেখে, সেগুলো নিয়ে যেতে হ্যাঁ, হয়। ওগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা। ওর বাবা বাড়ি থাকলে ও বাবাই করে, না হলে আমাকে করতে হয়। একটা 24 ঘন্টা ফুল টাইম জব। হ্যাঁ হ্যাঁ গৃহকর্ত্রী যারা হন, যারা হাউসওয়াইফ হন, তাদের সব থেকে বেশি কাজের প্রেশার। হ্যাঁ। আমি একদম স্বীকার করি সেটা। খুব ভালো থেকো অমৃতা, সবাইকে নিয়ে মিলে মিশে সুন্দর পরিবার নিয়ে ভালোভাবে থাকবে। থ্যাংক ইউ দিদি। যারা হাউসওয়াইফ তাদের পরিশ্রম চোখে দেখা যায় না, কারণ তারা সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে যাচ্ছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। কেউ হিসেব রাখে না তারা কতক্ষণ কাজ করলো। তাই প্রত্যেক গৃহবধূকে আমরা সম্মান জানাই আমার দিদির আমার বাড়ি মঞ্চ থেকে।